নানা ঘটনায় সবসময় আলোচনা ও সমালোচনায় থাকতেই পছন্দ করেন চিত্রনায়িকা পরীমনি। সাম্প্রতিক সময়ে পুত্র পুণ্যকে নিয়ে তার স্নেহশীলা এক আদর্শ মায়ের অবয়ব দেখি আমরা। সেই পরীমনিকেই আবার দেখা গেছে রাজধানীর কোনো এক পানশালায় রুদ্ররূপে। মন্দ আচরণের মামলায় জেল খেটে বেরিয়ে হুড খোলা গাড়িতে কিংবা আদালত থেকে পুলিশ পরিবেষ্টিত পরীমনির ডেম কেয়ার ভঙ্গিতে আসছেন। এই দৃশ্য ভাইরালও হয়েছে। সেই পরীমনিকেই আবার দাদুর মৃত্যু শোকে কাতর হতে দেখা গেছে। এছাড়াও পুত্র পুণ্যকে জন্ম দেওয়ার পাশাপাশি নিজের কোলে ঠাঁই দিয়েছেন অনাথ আশ্রম থেকে আনা এক কন্যা শিশুকেও। এসব দেখে বোঝা কঠিন বাস্তবিক অভিনেত্রী পরীমনি আসলে কেমন, শুটিংয়ের অবসরেই বা কেমন থাকেন তিনি। আসুন দেখে নেই তার এমনই একটি সজীব মুহূর্ত। মাতৃত্বকালীন বিরতি শেষে ডোডোর গল্প নামে একটি সিনেমার মাধ্যমে লাইট ক্যামেরার ঝলমলে দুনিয়ায় ফিরেছেন আলোচিত এই চিত্রনায়িকা। রেজা ঘটক পরিচালিত এই সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিক। গত বছরের অক্টোবরে রাজধানীর বিভিন্ন লোকেশনে চলে এই সিনেমার দৃশ্য ধারণের কাজ। তখন তার সহ অভিনেতা ছিলেন সিনিয়র অভিনয় শিল্পী আমিরুল ইসলাম। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন 2021-22 অর্থ বছরে 60 লাখ টাকা সরকারি অনুদান পাওয়া ছবিটির 80% শুটিং শেষ হয়েছে। পরীমনির কিছু অংশের শুটিং এখনো বাকি আছে। নায়িকার শিডিউল পেলেই বাকি অংশের শুটিং শুরু হবে। চল চল ভেতর যাই, ভেতর যাই।